নাহিদ রানা স্পেশাল একজন। বাংলাদেশ থেকে এমন গতিময় বলার উঠে আসা দারুণ ব্যাপার। সে বেশ ভালো, অনেক দূর যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। গতি আছে, লেন্থ ভালো, দারুণ ধারাবাহিক। তার ভালো ও খারাপের মধ্যে তেমন তফাৎ নেই। তাকে দেখতে পারা দারুণ ব্যাপার, এক্সাইটিং। মাঝখানের ওভারগুলোতে বেশ ভালো করলো। টি-20 ক্রিকেটে মাঝখানের ওভারে আপনি উইকেট নিতে চাইবেন, সে সময় দলের দারুণ অপশন ছিল। ব্যাপারটা এক্সাইটিং। He's very, very exciting. So it was good to watch him, particularly through the middle, because in the middle in 2020 cricket is where you want to take wickets. And you have to take wickets because that slows the opposition down. Otherwise, they beat you towards the back end. And he's just such a weapon there through the middle. So, yeah, very exciting. Yeah. হ্যাঁ, আমি বেশ খুশি ছিলাম। অনেক কিছু রয়েছে যেগুলো আজ ভালোভাবে করতে পারিনি, ফলে অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ম্যাচের শেষ দিকে হয়তোবা কিছুটা চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো ব্যাটার 70 রান করতে পারিনি। শুরুর দিকে বোলিংয়ে অনেকগুলো জিনিস ঠিকঠাক হয়নি, পাওয়ার প্লে শুরুর দিকে বিশেষ করে। আমরা হয়তো একদম নিখুঁত ছিলাম না, সেই সাথে বোলিংয়ের শেষের দিকেও নিখুঁত ছিলাম না। যদিও পারফরমেন্স নিয়ে আমি খুশি, তবে এখান থেকে আরও এগোতে হবে। এই অবস্থাটাও ভালো। The ball, I thought particularly early in the power play, we weren't what's the word, ruthless enough, and then I didn't think we were ruthless enough at the back end. So although I'm really happy with the performance, we've got a lot to build on, which is great. It's a good position to be in. Yeah, I think আমারও মনে হয় শেখ মেহেদী মোমেন্টাম ক্যারি করেছে। গত 6 সপ্তাহ ধরে সে দারুণ করছে। গ্লোবাল সুপার লিগে সে আমাদের হয়ে ভালো করেছে, ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজে সেই ফর্মটা টেনে নিয়েছে, এখানেও ভালো করছে। সাদা বলে সে দারুণ স্কিলফুল একজন বলার, বিশেষ করে পাওয়ার প্লেতে দারুণ একজন ক্রিকেটার। তার ভবিষ্যৎ উজ্জ্বল। Mehdi with the white ball, particularly in the power play, he's a very good cricketer. So you know, I predict that he's only going to go from strength to strength. There's a big future for him. Yeah. সৌম্য গ্লোবাল সুপার লিগে দারুণ ফর্মে ছিল, ওয়েস্ট ইন্ডিজে দারুণ করেছে। সাইফের জন্য সুযোগ 3 নম্বরে খেলার এবং জায়গাটা নিজের করে নেওয়ার। তাকে নিয়ে অনেক কাজ করার আছে, তবে সে দারুণ প্রতিভাবান। আমি সাইফকে নিয়ে খুব আশাবাদী। Number 3 position his own. We saw enough in the West Indies. He didn't play the first 2 games and then came into the team, and we saw enough from him to know that he's a very, very good player. We think he bats in one gear, so there's a lot of work that we can do in around match management with him, but he's got a lot of talent. So yeah, I'm pretty excited about Saif. Well, I think ইফতিখার অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটিং সেটআপের সময় সাইফ তিনে ইফতিখার, খুশদিল এবং সোহানকে পরে রাখতে হয়েছে। চেষ্টা করেছি অভিজ্ঞদের আগে খেলাতে। আমি পাকিস্তানে ইফতিখারকে অনেক কোচিং করিয়েছি। আমি মনে করি সে শেষের দিকেই কেবল ভালো প্লেয়ার নয়, সে এর চাইতেও ভালো। আশা করি 4 নম্বরে ভালো করবে এই টুর্নামেন্টে। All sort of preferring to bat at the best. So for me, it was about the guy with the most experience, and Iftikhar has that experience. You know, I coached Iftikhar a lot with Pakistan, and I also kind of fell into that trap of having Iftikhar only at the back end. I think he's a better batsman than that. So hopefully in this competition we see Ifti make some real match-winning contributions for us at number 4. Yeah, no, I've seen আজিজুল হাকিম তামিমকে দেখেছি, দারুণ লেগেছে। আশা করি তাকে একটা সময় খেলাতে পারবো। অবশ্যই আমরা জিততে চাই, তবে এখান থেকে আমি যাওয়ার আগে তামিমকে আরও ভালো করে যেতে চাই। এটাও আমার দায়িত্ব বলে আমি মনে করি। সে দারুণ ক্রিকেটার, লিডার। সে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করছে, সামর্থ্য আছে। আশা করি তাকে সুযোগ দিতে পারবো। Made a guy like Tamim a better player, because I think that's also a responsibility we have, and he does look very good. He's a leader. He's keen. He trains hard. He works hard at his game, and he's got a huge amount of potential. So hopefully, at some point in this competition, we can give him an opportunity. আমি অনেক আগে ঢাকায় এসেছিলাম। 2015 সালে ঢাকায় কাজ করার পর আন্তর্জাতিকে কাজ করেছি, কাজটা উপভোগ করেছি। এখন দারুণ একটা ফ্র্যাঞ্চাইজিতে আছি, এখানেও উপভোগ করে যাচ্ছি। আমি খুব খুশি, খুব উপভোগ করছি। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আমি যা দেখি তারা আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এখানে আসার সময় বেশ ভালো লেগেছে, প্রায় ফুল হাউস ছিল। সোমবার বিকেল দারুণ। 2015 সালের চেয়ে এখনকার পরিবেশ আমার অনেক ভালো লাগছে। Much enjoying it. What I do see the franchises, by all accounts, being potentially a lot more organised than they were all those years ago. And the competition's grown. It was mind-blowing actually walking into the stadium today when the other game was on and looking, and
it was nearly a full house, which was fantastic to see on a Monday afternoon. So the competition certainly has got a lot of it's certainly got a lot of pull since I was here last in 2015.